হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আমার হাতে এখন একটা পানির বোতল দেখতে পাচ্ছেন। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে এই পানির বোতলটা দিয়ে আমি কি করব। তো চলুন দেখা যাক। তো আমি আমার হাতের পানির বোতলটা নিয়ে এখন আমার বাসার বারান্দায় চলে যাচ্ছি। তো আমি চলে আসলাম বাসার বারান্দায়। তো এইখানে একটা ছোট বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সটা আমি আগে রেখে দিয়েছিলাম যাতে আমার সুবিধা হয় ভিডিও করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের অবস্থা, হালকা একটু বাতাস ছিল, কিন্তু রোদ ছিল প্রচুর, তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। এই গরমের কারণে সকল প্রাণীদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো আমি এখন বারান্দায় আছি, ফ্লোরে পা রাখতে কষ্ট হচ্ছিল, প্রচুর গরম ছিল ফ্লোর। তো চলুন দেখাই এই পানিটা দিয়ে কি করি। আমার হাতের বোতল থেকে এখন পানি এই বক্সে ঢেলে নিচ্ছি, কারণ আমরা যারা মানুষ দেখা যায় বাসায় থাকি, ছায়ার নিচে থাকি, ফ্যানের নিচে থাকি, তৃষ্ণা পেলে পানি খাই ঠান্ডা পানি ফ্রিজ থেকে। তো পশু পাখিরা তো গরমে অতিষ্ঠ হয়ে পানির খোঁজ করে। তো আজকে এই উদ্যোগটা পশু পাখিদের জন্য, বিশেষ করে পাখিদের জন্য, যাতে তারা গরমে বারান্দায় এসে পানি পান করতে পারে। তো আমি এক বোতল পানি নিয়েছিলাম, পানি শেষ। এখন আমি আবার পানি আনতে যাচ্ছি। তো এখন পানি নিয়ে আবার যাচ্ছি বারান্দায়। তো পুরাটা পানি এখন ঢেলে দেব, কারণ কম পানি যদি দেই বক্সের তলানিতে পানিটা থাকবে, উপরে উঠবে না, তাহলে পাখি সুবিধা পাবে না। তো বেশি করে পানি দিলে দেখা যাচ্ছে পাখি খেতে সুবিধা পাবে বা খুব সহজেই পানি নাগাল পাবে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই উদ্যোগটা কেমন হলো। তো অনেক দিন ধরেই ফেসবুকে এরকম অনেকগুলো ভিডিও দেখছিলাম, ভাবলাম যে আমিও করি, এই কারণে আমিও ভিডিওটা করে ফেললাম। আশা করি সবাই সবার বারান্দায় পানি রাখার চেষ্টা করবেন বা উঠানে পানি রাখার চেষ্টা করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।